হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজ আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রতিদিনের মতন খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি, কিন্তু আজকে অনেক রকমের আইটেম আছে। তো ভিডিওটা পুরো দেখতে থাকবেন, স্কিপ কিন্তু করবেন না একটুকু। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, প্লিজ একটা ফলো দিয়ে দেবেন। তো যাই হোক, আজ প্রথমেই আছে ভেন্ডি ভাজি। তো বেগুন দিয়ে ভেন্ডি দিয়ে একসাথে ভাজি করেছে। আর আছে টমেটোর চাটনি। টমেটোর চাটনি মাছ দিয়ে সুন্দর করে রান্না করেছে। তো এভাবে কিন্তু টমেটোর চাটনি অনেক মজা লাগে। আমি একসাথে খেতে এসেছি, তো আমার ছোট বাবাকে নিয়ে আজকে খাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো ভাজি দিয়ে প্রথমেই খেয়ে নিব, দেখি ভাজি কেমন হয়েছে। ভেন্ডি ভাজি আমি এত ভালো খাই না, তারপর ভিডিওর সাথে একটু খাচ্ছি। তারপর খারাপ হয়নি, ভালোই হয়েছে। না, তোমার একটু মাছ খাই দিই। খাবে না? খাবে না, ও শুধু ভিডিও করার জন্যই বসে আছে। আবার আপনারা বললেন না যে বাচ্চাটাকে কেন খাওয়াই দিতেছেন না। তো এখন ভাজি দিয়ে খাওয়া শেষ। এখন নিয়ে নিয়েছি করলা আলু দিয়ে রান্না করেছি, তো রুই মাছের মাথা দিয়ে। তো মাথাটা তো খাওয়া শেষ, এখন আমি শুধু কাটা খাচ্ছি। তো দেখি করলা আলু এই গরমে মজার মজা খাবার। করলা দেবো, কোথায় যাবো না। ওয়েদারটা খুবই ভালো আছে, মানে অত গরম না, কিন্তু মাঝে মধ্যে একটু অনেক গরম পড়ে, তখন খুব খারাপ লাগে। কোন এলাকায় কেমন ওয়েদার আছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন, যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। করলা দিয়ে খুবই ভালো খাচ্ছি। তুমি কি দিয়ে খাবা? বেগুন দিয়ে? তুমি বেগুন দিয়ে ভালো খাও তাই? করলা আলু দিয়ে খাওয়া শেষ। এখন নিয়ে নিচ্ছি গাঠি। আমাদের এলাকায় গাঠি বলে, ঢাকাতে কচুমুখী বলে। কাদের এলাকায় এটাকে কি বলে অবশ্যই একটু জানাবেন, কারণ একটা একটা জেলায় এক একটারও ভাষা আর এক এক নাম উচ্চারণ করে, মানে সব কিছুর অন্য অন্য ভিন্ন ভিন্ন নাম। এখন কচুমুখী দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। তো কচুমুখী আলু কই মাছ দিয়ে রান্না করেছি, দেখি কচুমুখী দিয়ে খেয়ে কেমন হয়েছে। কচুমুখী আমার খেতে খুবই ভালো লাগে। তো কচুমুখির সাথে একটু টমেটো চাটনি মিলিয়ে মিলিয়ে খাই, তো এভাবে মজা লাগে। বন্ধুরা, অনেক কয় পদের আইটেম, এই আইটেমগুলো রান্না হতে একটু কষ্টই করতে হয়, যে গরম। এখন এত কষ্ট করে ভিডিওটা করার পরে যদি আপনারা একটু সাপোর্ট না করেন, তাহলে তো মন মানসিকতা নষ্ট হয়ে যায়। প্লিজ একটু সাপোর্ট করেন। মুখে দিয়ে গাঠি দিয়ে খাওয়া শেষ। এখন রুই মাছ ভুনা করেছে। এটা ভুনা বললে ভুল হবে, এটা হলো আমাদের
এলাকা হিসাবে রসা বলি, কারণ মশলা মানে পেঁয়াজ রসুন ছাড়া শুধু জিরা বাটা মরিচ বাটা দিয়ে করা আর গরম মশলা বাটা দিয়ে। তো রুই মাছ রান্না করেছে। তো রুই মাছটার সাইজটা দেখুন কত বড়, ভেঙে গেল। তো রুই মাছ দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। তো রুই মাছটা কিন্তু একদম ফ্রেশ মাছ, দেখুন দেখলেই বুঝতে পারবেন। আর এই যে আমার ভাইস্তা, তারে কিন্তু খাওয়াই দিলে একদমই খায় না। আবার কেউ কমেন্টে বললেন না যে ছোট মানুষ একটু খাওয়াই দেওয়া যায় না, ও হাত দিয়েই ভালো খায়। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।